হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ ও ঘরোয়া প্রতিকার। অ্যাপেন্ডিসাইটিস তীব্র ও দীর্ঘমেয়াদী একটি রোগ যা পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে। অ্যাপেন্ডিক্স নামক ক্ষুদ্র উপাঙ্গের প্রদাহকে অ্যাপেন্ডিসাইটিস বলে। মানবদেহের বৃহদান্ত্রের সাথে যুক্ত আঙুলের ন্যায় ক্ষুদ্র উপাঙ্গটি উদরের ডান পাশে থাকে। যখন অ্যাপেন্ডিক্সে সংক্রমণ হয়, জ্বলন হয় বা কোনো কারণে অবরুদ্ধ হয়ে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলা হয়। লক্ষণসমূহ: সাধারণত অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হঠাৎ করে শুরু হয়। পেটের মধ্য থেকে ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে ডান পাশে গিয়ে স্থায়ী হয়। ক্ষুধা কমে যায়, বমি বমি ভাব হয় ও বমি হয়। অ্যাপেন্ডিক্সের কাছাকাছি লসিকা গ্রন্থি ফুলে প্রদাহ সৃষ্টি করে। হজমের সমস্যা হয়, ফলে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া হয়। পেটের ডান পাশের পেশি আটসাঁট হয়ে যায়। নড়াচড়া করলে, গভীরভাবে দম নিলে, হাঁচি বা কাশি দিলে ব্যথা তীব্র ও অসহনীয় হয়ে ওঠে। অন্যান্য উপসর্গগুলোর সাথে নিম্নমাত্রার জ্বর থাকতে পারে। অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণ ও অ্যান্টিবায়োটিক সেবন অ্যাপেন্ডিসাইটিসের চূড়ান্ত চিকিৎসা। প্রাথমিকভাবে শনাক্তকরণের পর কিছু ঘরোয়া উপায়ে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ও ফোলা কমানো যায়। ঘরোয়া প্রতিকারগুলো হচ্ছে: অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ঘরোয়া প্রতিকার হচ্ছে মুগ ডাল। 1 মুঠো মুগ ডাল 1 বাটি পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিন। সকালে মিশ্রণটি থেকে 1 টেবিল চামচ পরিমাণ পান করুন। কার্যকরী ফল পেতে দিনে 3 বার গ্রহণ করুন। অ্যাপেন্ডিসাইটিস নিরাময়ে রসুন অনেক কার্যকরী উপাদান। এটি অ্যাপেন্ডিক্সের ফোলা কমাতে পারে। অ্যাপেন্ডিক্সে আক্রান্ত রোগীর জন্য সবজি খাওয়া ভালো। 100 মিলিলিটার শসা ও 100 মিলিলিটার বটের রসের সাথে 300 মিলিলিটার গাজরের রস মিশিয়ে দিনে 2 বার পান করলে অ্যাপেন্ডিসাইটিস নিরাময়ে অত্যন্ত উপকারী। ব্যথা কমানোর জন্য একটি ভেজা কাপড় পেটে জড়িয়ে এর উপর শুষ্ক পশমি কাপড় শক্ত করে বেঁধে রাখুন। আপনার অ্যাপেন্ডিক্স সুস্থ রাখার জন্য সারা দিনে প্রচুর পানি পান করুন। আস্ত গম খাওয়া অ্যাপেন্ডিসাইটের জন্য কার্যকরী ঘরোয়া প্রতিকার এবং এটি হজমের জন্য উপকারী। অ্যাপেন্ডিসাইটিসের রোগীদের জ্বর আসলে তুলসী পাতা পানিতে সিদ্ধ করে খাওয়ান। 1 মুঠো তুলসী পাতার সাথে 1 টেবিল চামচ আদার পেস্ট 1 কাপ পানিতে মিশিয়ে চুলায় জাল দিতে থাকুন যতক্ষণ না মিশ্রণটি অর্ধেক হয়ে যায়। এটি বদহজম ও গ্যাসের সমস্যা দূর করতে পারে। প্রতিদিন 3 থেকে 4টি কাঁচা তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন, তাহলে অ্যাপেন্ডিসাইটিসের উপসর্গগুলো নিয়ন্ত্রণ করা যাবে। পুদিনা পাতার কয়েক ফোঁটা রস পানিতে মিশিয়ে 3 থেকে 4 ঘন্টা পর পর পান করলে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কমে যায়। অ্যাপেন্ডিসাইটিস নিরাময়ে লেবুর রস অনেক উপকারী। লেবুর রস ব্যথা কমাতে এবং বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। একটি লেবুর রস বের করে নিয়ে এর সাথে সম পরিমাণ কাঁচা মধু মিশিয়ে নিন। দিনে কয়েকবার মিশ্রণটি পান করুন। কয়েক সপ্তাহ নিয়মিত পান করুন। 1 চামচ মেথি ঠান্ডা পানিতে মিশিয়ে নিয়ে মিশ্রণটি কয়েক মিনিট ফুটিয়ে নিন। তারপর মিশ্রণটি ঠান্ডা করে চায়ের মতো পান করুন। এটি অ্যাপেন্ডিক্সের ভেতরে পুঁজ ও অত্যাধিক মিউকাস উৎপাদনে বাধা প্রদান করে, তাই নিয়মিত এটি পান করুন। দীর্ঘস্থায়ী অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে প্রতিদিন 1 লিটার ঘোল পান করলে উপকৃত হবেন। এটি অ্যাপেন্ডিক্সের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। অ্যাপেন্ডিসাইটিস আপনার শরীরের অনেক বড় ক্ষতি করতে পারে। উপরোক্ত ঘরোয়া প্রতিকারের মাধ্যমে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ও জ্বলন কমানো যায়। যদি এগুলো কিছুদিন ব্যবহার করার পরও আপনার অ্যাপেন্ডিসাইটিস ব্যথা থেকে মুক্ত হতে না পারেন, তাহলে আপনাকে অপারেশনের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপারেশন করিয়ে ফেলতে হবে।
এজন্য চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা করিয়ে অপারেশনের প্রস্তুতি নিতে হবে। খুব বেশি দিন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে অপেক্ষা করা ঠিক নয়, কারণ এতে অ্যাপেন্ডিক্স ফেটে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।